অ্যাকশন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। দেশে থাকেন, বিদেশে থাকেন, বাইরে থাকেন, যেখানেই থাকেন, আল্লাহর কাছে কই আপনারা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। কিন্তু আপনাদের কাছে একটা কথা আমার, আপনারা গরিব মানুষের গোয়া মারবেন না, গরিব মানুষের কোনো জিনিসের উপরে নজর দিবেন না। আপনার জায়গা সম্পত্তি কোটি কোটি টাকা আছে, জায়গা সম্পত্তি আছে, আপনারা তাইলেই থাকবেন। এবং কি আপনারা কোনো গরিব মানুষের উপরে নজর দিবেন না, খারাপ নজর দিবেন না। গরিব মানুষের মাইয়া লিয়া কোনো গল্প করবেন না, ঠিক আছে? গরিব মানুষের কোনো জিনিস লিয়া গল্প করবেন না। আপনারা চাইবেন ভালো হওয়ার জন্য, ভালো হয়ে থাকবেন। আপনারা কিন্তু মনে করবেন কি জানেন, গরিব মানুষ দেখা ও আমার কথা কইতে পারবে না, ও আমার লোকের ভাব দেখাইতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমি ভাব দেখাইব না, আমি আল্লাহর কাছে যা করবো সেইটা আপনার হয়ে যাবো গা। 100তে 100, আজ হোক কাল হোক 20 বছর পর হোক, এটার প্রমাণ আপনি পাইয়ে দেবেন। আমার নাম আকবর, ঠিক আছে? আমি যা কইমু সত্যি কথা কইমু। আমি একটা কথা কইলাম, আপনি ভালো মতন চলবেন, ভালো মতন চলাফেরার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30টা রোজা থাকবেন। আপনি আল্লাহর রসুলের নাম নিয়ে কই আপনার কাছে আপনার আমান ইমান ঠিক রাখবেন। আপনার আমান ইমান যদি ঠিক না থাকে, আপনার এই দুনিয়া কিছু ঠিক থাকবে না। আপনি যত কোটি টাকার মালিক হন, যত ধনী হন, যত যাওয়ান, জগৎ দিবেন, ফেতরা দিবেন, গরু কাটা মাইসের দিয়ে দিবেন, নিজে খাইবেন না, এরপর আপনি সওয়াব হবে না যদি আপনি সওয়াবের কাম না করেন। আপনার আমান ঠিক থাকতে হবে, আপনি ইমান ঠিক থাকতে হবে, আপনার সম্পূর্ণ ঠিক রাখতে হবে। আপনি গরিব মানুষের মাইয়া কী করলো না করলো, আপনি দোকানে বেয়ে চার দোকানে বেয়ে চা খাইবেন, আর এই ফুডেঙ্গিরি করবেন, আর এই ভাব দেখাইবেন যে না আমার এইটা এইটা ওইটা, কোনো সময় টাইম নেবেন না। আপনি সবসময় চিন্তা করবেন, আপনি বড় মানুষ, আপনি দরবার সালিশ হইলে আপনার ডাক দিব, তখন আপনি চিন্তা করবেন কোনটা, যে আল্লাহ ও গরিব মানুষ, ও আমার ডাক দিছে, আমি অর্থ 1 টাকাও খামো না, 1 প্যাকেট সিগারেট খাম না, একটা চাও খামো না। আপনি ওর বিচার লেজ্জু বিচার করে দিয়েবেন, লেজ্জু বিচার করবেন। যেই খানগিরি বলার জমিন, যার জমিন আশেপাশে অনেক জমিন, আর এইবারে গরিব মানুষ আর কিচ্ছু নাই কা, এর বিচার করে দিবেন। একদিন কইব, এরপরের দিন যাইবেন, বিচার করবেন, দরবার করবেন, সালিশ করবেন, যা করবেন জায়গায় ভাঙ্গা দিয়েবেন। এরপর আপনার আমান ইমান ঠিক রাখবেন, আপনি সব সম্পূর্ণ ঠিক হবো ইনশাল্লাহ। আপনি যত অন্যায় করেন, যত করবেন, আপনি সব মাপ হয়ে যাবো যদি আপনার আমান ইমান ঠিক থাকে। আর আপনার আমান ইমান যদি ঠিক না থাকে, তাহলে এই দুনিয়ায় আপনার জন্য সব হারাম, কিচ্ছুই আমান ইমান ঠিক থাকবো না। আমি একটা কথা কয়ে দিলাম, আপনি গরিব মানুষের সাহায্য করবেন, আপনি হক হালাল পথে টাকা কামাই করবেন, গরিব মানুষের সাহায্য করবেন। কিন্তু আপনি সাহায্য কইরা আপনি 5 জনকে কইবেন, আপনি সেই সাহায্যের টাকার কোনো মূল্য নাই। আপনি ভালো মতন ব্যবহার করবেন, মানুষের সাথে ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে নামাজ পড়তে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার আমান ইমান ঠিক রাখবেন, এবং কি আপনার দেহটা ঠিক রাখবেন। আপনার মন ঠিক নাই, আপনার দুনিয়ায় কিছু ঠিক নাই। আপনি দেখতেছেন আমি কোটি কোটি টাকা কামাই করতেছি, বিঘা বিঘা সম্পত্তি কিনতেছি, আসলে কি আপনার হারাম টাকা না কষ্টের টাকা, খাটনির টাকা? যদি আপনার খাটনির টাকা হয়, তাইলে আপনি সেই টাকার শক্তি দেখাইতে পারবেন। যদি আপনার হারাম সুরের টাকা হয়, 1 টাকা আপনি 20 টাকার মধ্যে ছুঁয়ে দিলে আপনার 20 টাকা সুদ্ধা হারাম হয়ে যাবো গা। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।